আজকে বানাবো গোলা রুটি। ওই জন্য মূলো কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে মিক্স করে আটার মধ্যে মেখে এই গোলা রুটিটা বানাবো। একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু খেতে ইচ্ছে করছিলো, ওই জন্যই বানালাম। ওর মধ্যে 2 বাটি আটা দিয়ে দিচ্ছি। এবার আটার মধ্যে সবকে মেশাবো, মিক্স করব। এবার একে একে সব দিয়ে দিচ্ছি। মূলোর সেন্টটা খুব ভালো লাগে, ওই জন্য মূলোটা একটু বেশি করেই দিয়েছি যাতে ভালো লাগে। এবার লঙ্কা কুচি, এটা আজকে আমি নিরামিষ করছি। এই টমেটো কুচি আর এই ধনেপাতা কুচি। এটাতে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দেওয়া যায়, হাতের কাছে যে কোনো সবজি থাকলেই দেওয়া যাবে, খেতে বেশি ভালো লাগবে। আজকে নিরামিষ করছি, ওই জন্য পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি, এভাবে করছি। আমার কাছে যেগুলো ছিল সেই দিয়েই করছি। একটু লবণ দিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দিচ্ছি, মিষ্টি নোনতা মিষ্টির টেস্টটা আসবে, ওই জন্য গুঁড়ও দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে মাখাবো এটাকে। এটা গোলার জন্য পুরোটাকে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে হালকা অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব এটাকে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এরকম নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি। এই গোলা রুটিটা না খেতে খুব ভালো লাগে। এই যে আমার গোলা হয়ে গেছে, আর এদিকে একটা তাওয়াও বসিয়ে দিয়েছি। এটাতে দেখলাম জল দিয়ে গরম হয়েছে কিনা। এবারে তেল দিয়ে একটা একটা করে তুলে নেব, যে এইভাবে দেব, দিয়ে সবগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। ঝটপটও হয়, বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি খেতে ইচ্ছা করলে হয়ে যায়। এখন একটা করে নিয়েছি, যে আর একটা করছি। এইভাবে একটা একটা করে সবগুলোকে করে নেব। এই যে কী সুন্দর উঠে যাচ্ছে, বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন হয়ে গেছে।